ঘাটালের প্লাবিত এলাকায় প্রাণ নিয়ে হাজির মন্ত্রী, জেলা শাসক ও পুলিশ সুপার। স্বাগত জানাই আপনাদের পাখি অভিষিক্তা খবরে। ঘাটাল পশ্চিম মেদিনীপুরে ঘাটালে জল না বাড়লেও বিচ্ছিন্ন এলাকা এখনও জলের তলায়। বৃহস্পতিবার থেকে জল কমতে শুরু করেছে। মহকুমার সব নদীতে জলস্তর কমতে শুরু হয়েছে। বন্যা পরিস্থিতি বিভিন্ন প্রান্তরিক এলাকায় অপরিবর্তিত। এদিন ঘাটালের বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করতে এলেন সেচ ও জল সম্পাদক উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তিনি ঘাটালের দন্দিপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে প্লাবিত এলাকার মানুষকে ত্রাণ বিতরণ করেন। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশিস হুদাই, ঘাটালে এসডিও সুমন বিশ্বাস, বিডিও অভিক বিশ্বাস সহ বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। তিনি মহকুমা শাসকের কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আধিকারিক ও জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এদিকে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদেরি। সঙ্গে ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস সহ অন্যান্যরা। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ সিং রায় সহ অন্য পুলিশ আধিকারিকরা ত্রাণ নিয়ে মনসুকা পর্যন্ত গিয়ে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন। জল কমতে শুরু করায় ঘাটাল মেদিনীপুর বাস সড়কে বাস সেবাও শুরু হয়েছে। ঘাটাল ওয়ার্ডের মধ্যে 12টি ওয়ার্ড জলমগ্ন। মহকুমার বিভিন্ন প্লাবিত এলাকায় অনেকে ছাদের ওপর তিরপাল টাঙিয়ে রয়েছেন। পানীয় জলের অভাব দেখা দিয়েছে। যদিও প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় পানীয় জলের পাউচ পাঠানো হয়েছে। ঘাটাল থানা বিডিও অফিস, পৌরসভা চত্বর জলের তলায় ডুবে গেছে শ্মশান। ঘাটালের বিভিন্ন এলাকায় একতলা বাড়ি জলের তলায়। কেউ বা আছেন ছাদে, কেউ বা আছেন টিনের ছাউনির ওপর। জেলা শাসক, পুলিশ সুপার, এসডিও গ্রাম গিয়ে ত্রাণ তুলেছেন প্লাবিত এলাকার মানুষের হাতে। ঘাটাল মহকুমা প্রায় 40টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ঘাটাল পুরসভা বিবেকানন্দ মোড়ে খিচুড়ি বিতরণ করছেন। আবার সরকারি ছাড়াও ভারত সেবাশ্রম সংঘ, বিভিন্ন রাজনৈতিক দল, ঘাটালের বিধায়ক শীতল কপাট বন্যার্ত এলাকায় রান্না করে খাবার তুলে দিচ্ছেন। ঘাটাল মহকুমা 5টি ব্লক মিলিয়ে 396টি মৌজার চাষের ক্ষতি হয়েছে। লাস্ট 3 দিন থেকে আপনারা জানেন যে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং প্রশাসন সর্বতোভাবে ঘাটাল এবং চন্দ্রকোনা, দাসপুর, কেশপুর, দেবরা বিভিন্ন প্রত্যন্ত এলাকায়, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটালে এসে যে নির্দেশ দিয়েছেন তার নির্দেশ মতো আমরা ঘাটালের আজকে স্পেশালি আমরা মনসুকা 1-2 গ্রাম পঞ্চায়েত এবং ইরপালা গ্রাম পঞ্চায়েত আমরা আপনারা দেখছেন বোটে করে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের পুলিশের তরফ থেকে ভিজিট করছি এবং সেখানে যারা বন্যার্তভাবে আটকে পড়ে আছে, স্ট্র্যান্ডেড আছে, তাদেরকে আমরা হেল্প করছি। আমরা সেখানে খাওয়া জলের পাউচ থেকে শুরু করে সেখানে ড্রাই ফুড, বেবি ফুড, মেডিসিনস এবং বিস্কিট, মুড়ি, গুড়, বিভিন্ন রকম সামগ্রী আমরা তাদের হাতে পৌঁছাচ্ছি। এই দুর্গতদের সঙ্গে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, আমার সঙ্গে আমার ফুল ঘাটাল সাব ডিভিশনের টিম, পুরো সবাই মিলে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে ভিলেজ পুলিশ থেকে শুরু করে এসডিআরএফ এবং আমাদের সমস্ত জেলার পুলিশ প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ত্রাণ পৌঁছাচ্ছি এবং একেবারে যারা লাস্ট মাইলে আছে, যাদের দুর্গত অবস্থায় সবথেকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত, তাদের বাড়ি অবধি পৌঁছে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। ঘাটাল থানা তো জলমগ্ন, ঘাটাল থানা কোথায়? আমরা ইরিগেশন সেক্রেটারি স্যারকে চিঠি লিখেছিলাম এবং গভর্নমেন্টকে জানানো হয়েছে। দ্য গুড নিউজ ইজ কি ইমিডিয়েটলি 18 তারিখে আমরা একটা অর্ডার পেয়েছি যে ঘাটাল থানাটিকে কোর্ট সংলগ্ন একটি ইরিগেশনের অফিস আছে সেখানে টেম্পোরারিলি শিফটেড করার জন্য এবং এখান থেকেই ঘাটাল থানা এখন চলবে অ্যাপার্ট ফ্রম যেটা প্রেজেন্ট প্লেস আছে। এটা কি পার্মানেন্ট হয়ে যাবে? সেটা সময় দেখা যাবে।